তো দেখেন পৃথিবীতে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়ম হচ্ছে একটা। বলেন তো দেখি পৃথিবীতে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়ম কয়টা? একটা। সেটা হচ্ছে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল হবে। এটাই হচ্ছে নিয়ম। আবার বলতেছি পৃথিবীতে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়ম কয়টা? একটা। সেটা হচ্ছে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল, রাইট? এখন এই নিয়মের উপর বেস করে বাকি সকল নিয়মগুলো আসছে। যদি এই নিয়মটাকে কভার করতে পারেন তাহলে ইনশাল্লাহ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে আর কোনো সমস্যা হবে না। তার মানে হচ্ছে আমাদের প্রথম চ্যালেঞ্জ হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট কারা কারা এদেরকে আমাদের চিনতে হবে, প্লুরাল সাবজেক্ট কারা কারা এদেরকে চিনতে হবে। এদেরকে যদি আমরা না চিনি, আমরা যতই নিয়ম কারণ শিখি না কেন আমাদের কোনো কাজে আসবে না। ঠিক আছে? এজন্য প্রথমে আমাদেরকে সিঙ্গুলার সাবজেক্ট কারা কারা, প্লুরাল সাবজেক্ট কারা কারা এগুলো চিনতে হবে। চলেন প্রথমে আমরা এগুলো একটু চিনে আসি, তারপর আমরা দেখব। তো প্রথম হচ্ছে বেসিক রুল 1। এখানে আমরা দেখব যে এই টেবিলে যারা থাকবে এরা সবাই হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো নিয়মটা আমরা সবাই জানি যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বও সিঙ্গুলার হবে, ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। নিয়ম আমরা সবাই জানি, কিন্তু আমরা চিনতে পারি না যে কারা কারা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এজন্য আমাদের প্রথম চ্যালেঞ্জ হচ্ছে চিনতে হবে। ওকে? সো আমরা প্রথমে বেসিক রুল 1টা দেখি। এখানে আমরা একটা টেবিল দেখতে পাচ্ছি। এই টেবিলে যারা আছে এরা সবাই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখন এদের সাথে আমরা পরিচিত হব, এদের ব্যবহারটা দেখব। ঠিক আছে? তো আজকের প্রথম ক্লাসে আমরা একেবারে বেসিকটা শিখে ফেলবো। নেক্সট ক্লাসে আমরা এগুলো নিয়ে আরো ডিটেইলস আলোচনা করব। ওকে? তো প্রথমে দেখি প্রোনাউন থেকে আছে আমাদের হি, শি, ইট, দ্যাট এগুলো হচ্ছে আমাদের প্রোনাউন থেকে। যে কোনো সিঙ্গুলার নাউন যেমন ধরেন করিম, রহিম এরকম যে কোনো সিঙ্গুলার নাউন, যেকোনো আনকাউন্টেবল নাউন এরা সবাই সিঙ্গুলার। ঠিক আছে? যেমন ধরেন মানি, ইনফরমেশন, ওয়াটার, হ্যাঁ এরা সবাই কি আনকাউন্টেবল নাউন। এরপর ধরেন ভার্ব প্লাস আইএনজি, টু প্লাস ভার্ব এরা যখন সাবজেক্ট হিসেবে বসে তখন এরা সিঙ্গুলার। এরপর দেখেন প্রোনাউন থেকে আরো আছে ইচ, এভরি, আইদার, নাইদার। ওকে, এরা সবাই থার্ড পারসন সিঙ্গুলার। এরপর দেখেন মেনি, আ অথবা অ্যান, এটা দ্বারাও সিঙ্গুলার বোঝায়, একটাকে বোঝায়। মোর দেন ওয়ান এটা দ্বারাও একটাকে বোঝাচ্ছে। তো আপাতত আমরা একটু দেখে নিই যে সিঙ্গুলার কারা কারা, তারপর আমরা ডিটেলসে যাব। এরপর দেখেন এভরিবডি, এভরিথিং, এভরিওয়ান। ওকে? এরপর দেখেন এনিবডি, এনিথিং, এনিওয়ান, সামবডি, সামথিং, সামওয়ান, নোবডি, নাথিং, নো ওয়ান। এরা সবাই থার্ড পারসন সিঙ্গুলার। এরপর হচ্ছে দ্য নাম্বার অফ। ওকে? দ্য নাম্বার অফ এটা দ্বারা একটা নাম্বারকে বোঝায়, এজন্য এটা সিঙ্গুলার। এটা নিয়ে একটু ডিটেলসে কথা বলবো আমরা। এরপর দেখেন আইদার অফ দা, ইচ অফ দা, নাইদার অফ দা, ওয়ান অফ দা, ওয়ান অ্যান্ড আ হাফ এরা সবাই কি? এরা সবাই থার্ড পারসন সিঙ্গুলার, সবাইকে একটা বোঝায়। ওকে? সবাইকে দ্বারা একটা বোঝায়। এরপর আমাদের যে ডিসটেন্স আছে, ডিসটেন্স দূরত্ব, যেমন ধরেন 100 মাইলস, তো মাইলের সাথে এস থাকলেও এটা সিঙ্গুলার। এরপরে সময় বা টাইম, ওয়েট এটা কি? যে ওজন এটাও সিঙ্গুলার। যেমন ধরেন 90 কেজি, দেখতে অনেক বেশি মনে হলো, এটা সিঙ্গুলার, 90 কেজি ইজ। আবার যেমন ধরেন ডলার, যেমন ধরেন 10,000 ডলার, অনেক ডলার থাকার পরেও এটা সিঙ্গুলার। ওকে? এরপরে ধরেন যে কোনো একাডেমিক সাবজেক্ট যেগুলো আছে ফিজিক্স, কেমিস্ট্রি, ইকোনমিক্স এগুলোর সাথে এস থাকার পরেও সিঙ্গুলার। যে কোনো বুক, বইয়ের নাম যেমন অ্যারাবিয়ান নাইটস থেকে শুরু করে যে কোনো বইয়ের নাম, যে কোনো ডিজিজ, যে কোনো রোগের নাম, ঠিক আছে? ডায়াবেটিস, হ্যাঁ, ক্যান্সার থেকে শুরু করে যে যে রোগ আছে সবগুলাই সিঙ্গুলার। এবং যে কোনো দেশের নাম, কান্ট্রি, যেমন ধরেন দা ইউএসএ, এরা সবাই কি থার্ড পারসন সিঙ্গুলার। ওকে, তো আমরা কি শিখলাম তাহলে? বেসিক রুল 1 এ আমরা কি শিখলাম? এই টেবিলের মধ্যে যারা আছে এরা সবাই থার্ড পারসন সিঙ্গুলার। তো আপনারা যদি বিভিন্ন বইয়ের মধ্যে পড়তে যান তাহলে দেখবেন এখানে অনেক নিয়ম কানুন লেখা আছে। প্রত্যেকের জন্য আলাদা, আলাদা নিয়ম কানুন লেখা আছে। সো আমাদেরকে এত নিয়ম কানুন শেখার কোনো দরকার নাই। রিজন হচ্ছে এদের প্রত্যেকের নিয়ম একটা। নিয়মটা হচ্ছে এরা সবাই থার্ড পারসন সিঙ্গুলার। এরা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার এদের পরের ভার্বটাও হবে সিঙ্গুলার। এটাই নিয়ম। তো আমাদেরকে আলাদা, আলাদা নিয়ম শিখতে হবে না। আমরা একসাথে সবগুলো নিয়ম শিখে ফেলছি। ওকে? তো সবাই এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন কিনা একটু আমাকে এনশিওর করেন, ইয়েস অথবা নো। এখানে বুঝার আসলে কিছুই নাই, জাস্ট একটু মেমোরাইজ করতে হবে, একটু মনে রাখতে হবে, বাসায় হচ্ছে একটু খাতায় লিখতে হবে, হোমওয়ার্ক করতে হবে। ঠিক আছে? তাহলেই মনে থাকবে। সো আপনার যদি এই এই ব্যাপারগুলো যদি আপনার জানা থাকে তাহলে আপনার রাইটিং এ কিন্তু আর ভুল হবে না। হ্যাঁ? রাইটিং এ বেশি ভুল হয় কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে।
তো এই ব্যাপারগুলো যখন আপনার জানা থাকবে তখন রাইটিং এর ভুল হবে না আপনার। তো বিভিন্ন ইউনিভার্সিটিতে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে অনেক প্রশ্ন হয়, আপনারা দেখবেন। সো আপনারা যদি আজকের ক্লাসটা করেন ইনশাআল্লাহ ইউনিভার্সিটি বলেন, বিসিএস বলেন, যেই কোনো প্রশ্ন আপনি মাত্র 10 সেকেন্ডের মধ্যে সলভ করে ফেলতে পারবেন। ওকে? মেনি আ ম্যান, দেখেন একজন মানুষকে জোর দিচ্ছে। এখন মেনি মানে অনেক বুঝাচ্ছে না, একজনকেই বুঝাচ্ছে। হ্যাঁ? মেনি আ ম্যান। আমরা জানি এটা সিঙ্গুলার, আমরা ইতিমধ্যেই দেখেছি। সো আমাদের ভার্বটা হবে সিঙ্গুলার। সো এখানে সিঙ্গুলার ভার্ব কোনটা আছে ওটা রেখে বাকিগুলা কেটে দেন। যেমন গেট হচ্ছে প্লুরাল, এটা বাদ। আর হচ্ছে প্লুরাল, এটা বাদ। হ্যাভ হচ্ছে প্লুরাল, এটা বাদ। একমাত্র হ্যাজটাই হচ্ছে সিঙ্গুলার। ঠিক আছে? তো মনে রাখবেন যত বেশি অপশন বাদ দেয়া যাবে ততই আপনার অ্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি। ওকে? আবার দেখেন দ্য মিটিং, তো ভার্ব প্লাস আইএনজি যদি সাবজেক্ট হয় আমরা জানি এটা সিঙ্গুলার। সো এখানে সিঙ্গুলার ভার্ব কোনগুলো আছে দেখেন। টু বি, এটা তো ভার্ব হয় না, বুঝতে পারতেছেন। ওয়ার হচ্ছে প্লুরাল, বাদ দিয়ে দেন। এরপরে এখানে একমাত্র হ্যাজ বিন, এটাই হচ্ছে সিঙ্গুলার, রাইট? আমরা উইল কে কেন নিলাম না? কারণ উইল এর পরে ভার্বের বেস ফর্ম হয়, বাট এখানে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট ফর্মটা হচ্ছে ভার্বের বি থ্রি। সো উইল এর পরে বি থ্রি কখনোই বসে না, এই জন্য আমরা সি নাম্বার বা এটা ডি হবে, ডি নাম্বার অপশনটা নিই নেই। হুম? এরপর দেখেন ওয়ান অফ দ্য স্নেক, তো ওয়ান দ্বারা তো একটাকে বোঝায়, সিঙ্গুলার। সো এরপরে ভার্বটাও সিঙ্গুলার হবে, তাহলে কোনটা হবে দেখেন। আর হচ্ছে প্লুরাল, এটা বাদ যাবে। হ্যাভ প্লুরাল, বাদ যাবে। আর বাকি আছে ইজ এবং হ্যাজ, এই দুটার মধ্যে যে কোনো একটা। এখন হ্যাজ এর পরে তো আইএনজি হয় না, আপনারা জানেন। হ্যাভ ভার্বের পরে বি থ্রি হওয়া ফরজ, এগুলো আমরা হচ্ছে বেসিক ক্লাসে শিখেছি। সো এখানে একমাত্র অ্যান্সার হচ্ছে ইজ। দেখেন আপনি যদি জাস্ট টেবিল ওয়ান পারেন তাহলে দেখা যাচ্ছে আপনি অনেক প্রশ্নের সলভ করতে পারবেন। সবাইকে এখানে এই যে ৩ টা প্রশ্ন আছে, এই ৩ টা প্রশ্ন সবাই বুঝতে পারছেন কিনা আমাকে একটু কমেন্ট করেন। মানে এই ৩ টা প্রশ্নের অ্যান্সার গুলা বুঝতে পারছেন কিনা? ওকে, থ্যাংক ইউ সো মাচ। দেখেন দ্য নাম্বার অফ মানে হচ্ছে আসলে 1 নাম্বার। আপাতত এটা মনে রাখেন। দ্য নাম্বার অফ মানে হচ্ছে 1 নাম্বার, মানে একটা সংখ্যা। একটা বিষয়কে বোঝাচ্ছে। ওকে? তাহলে দ্য নাম্বার অফ ক্রাইমস, হ্যাঁ? দ্য নাম্বার অফ ক্রাইমস, তাহলে দেখা যাচ্ছে মূলত অনেকগুলোর মধ্যে একটাকে বোঝাচ্ছে। ওকে? এজন্য দেখেন হ্যাজ হইছে, দেখেন হ্যাজ ইনক্রিজড দ্য নাম্বার অফ ক্রাইমস। এখন আপনি বলবেন ক্রাইমের সাথে তো এস আছে, হ্যাঁ? তাহলে এখানে হ্যাজ কেন হইছে? তো আমরা ইতিমধ্যেই বলেছি দ্য নাম্বার অফ মানি 1 নাম্বার, একটা নাম্বার। তো দ্য নাম্বার অফ ক্রাইমস মানে অনেকগুলো ক্রাইমের মধ্যে একটা। এইজন্য এটা হ্যাজ ইনক্রিজড দিস ইয়ার। ওকে? আশা করি বুঝতে পারছেন। এরপর দেখেন দ্য নাম্বার অফ পিপল হু আর রাইটিং দ্য টেস্ট টুডে, এখানে সাবজেক্ট হচ্ছে দ্য নাম্বার অফ, ঠিক আছে? মানে দ্য নাম্বারটা হচ্ছে সাবজেক্ট, দ্য নাম্বার মানে বুঝতেই পারতেছেন 1 নাম্বার। তো দ্য নাম্বার অফ, তাহলে ভার্বটা কি হয়েছে? ইজ। দ্য নাম্বার অফ পিপল ইজ, ঠিক আছে? লার্জার দ্যান ইয়েস্টারডে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো আমরা যদি এভাবে বলি, আই হোপ দ্যাট দ্য নাম্বার অফ কোয়েশ্চেনস, ওকে, আই হোপ দ্যাট দ্য নাম্বার অফ কোয়েশ্চেনস ইউ হ্যাভ অ্যাবাউট দিস এক্সপ্রেশন ইজ নাও 0। মানে হচ্ছে এখন আর আপনার এই এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন নাই, দেখেন। তাহলে দ্য নাম্বার অফ কোয়েশ্চেনস, কোয়েশ্চেনের সাথে এস আছে, রাইট? ইট ডাজন্ট ম্যাটার, আমাদের দ্য নাম্বার অফ মানে 1 নাম্বার। সো দ্য নাম্বার অফ কোয়েশ্চেন ইজ নাও 0। এখন এটা কি? 0। এরপর দেখেন ডিফারেন্টটা এখানে আছে, এটা আমরা দ্বিতীয় রুলসে গেলেই পাবো। এখন বলে দিচ্ছি। নাম্বার অফ, নাম্বার অফ মানে হচ্ছে মেনি, মেনি। সবাই একটু খাতায় নোট করে নেন। নাম্বার অফ মানে হচ্ছে মেনি। নাম্বার অফ মানে লট অফ, লটস অফ, মেনি, বুঝাতে পারছি? তো দা নাম্বার অফ এবং নাম্বার অফ এর মধ্যে পার্থক্য হচ্ছে দা নাম্বার অফ মানে 1 নাম্বার, একটাকে বোঝায়, সবাই লিখে নেন। দা নাম্বার অফ মানে হচ্ছে 1 নাম্বার, বাট নাম্বার অফ মানে হচ্ছে মেনি, যেটাকে আপনি লটস অফ বলতে পারেন অথবা লট অফ বলতে পারেন। আমরা এখানে বলতে পারি যে মেনি কার্স আর অন দ্য ফ্রিওয়ে ডিউরিং দ্য রাশ আওয়ার। তো এখানে আমরা মেনি কার্স না বলে আমরা বলতে পারি নাম্বার অফ কার্স, নাম্বার অফ কার্স, নাম্বার অফ পিপল। নাম্বার অফ পিপল মানে মেনি পিপল। এখন দেখবো আমরা বেসিক রুল 2। বেসিক রুল 2 টা দেখবো এখন। এখানে হচ্ছে এই টেবিলে যারা থাকবে এরা সবাই হচ্ছে প্লুরাল সাবজেক্ট, এরা সবাই প্লুরাল। এরা যেহেতু প্লুরাল, এদের পরে যে ভার্বটা হবে ওই ভার্বটাও কি হবে বলেন? প্লুরাল হবে, জাস্ট এতটুকুই। এবার আমরা দেখি প্লুরাল কারা কারা আছে, দেখেন একদম সিম্পল। প্রোনাউন থেকে আছে ইউ, উই, দেই, দিস, দোজ, আদার্স, ফিউ, আ ফিউ, ঠিক আছে?
both, many, several, এরা সবাই কি? এরা সবাই প্লুরাল সাবজেক্ট। ওকে? আবার দেখেন যেকোনো প্লুরাল নাউন যেমন ধরেন বয়েজ, গার্লস, এই যে কিছুক্ষণ আগে আ নাম্বার অফ ব্যবহারটা শিখেছি আমরা, আ নাম্বার অফ মানে মেনি, এটাও প্লুরাল। অ্যান্ড দ্বারা যদি দুটা নাউন যুক্ত থাকে তাহলে সেটা প্লুরাল। বোথ ডট ডট অ্যান্ড, এটাও প্লুরাল। দা প্লাস অ্যাডজেক্টিভ, এটাও প্লুরাল। যেমন ধরেন দ্য পুয়ার মানে পুরো গরিব জাতিকে বোঝাচ্ছে। আবার ধরেন দ্য রিচ, তাহলে পুরো ধনী জাতিদের বোঝাচ্ছে। এই জন্য দা প্লাস অ্যাডজেক্টিভ এটাও প্লুরাল। ওকে, আশা করি বুঝতে পারছি। তো এগুলো কি করতে হবে? এগুলো হচ্ছে আপনারা খাতায় নোট করবেন, ঠিক আছে? খাতায় নোট করবেন, পড়বেন, ব্যাস, তাহলে আপনার মনে থাকবে। আর আপনি যদি বিভিন্ন বই খুলেন দেখবেন যে আ নাম্বার অফ এর জন্য আলাদা একটা নিয়ম লেখা আছে, অ্যান্ড এর জন্য বোথ ডট ডট অ্যান্ড এর জন্য আলাদা নিয়ম লেখা আছে, দা প্লাস অ্যাডজেক্টিভ এর জন্য আলাদা নিয়ম লেখা আছে। সো আপনাকে এত নিয়ম শেখার দরকার নাই। এদের সবার বৈশিষ্ট্য একটাই। এদের বৈশিষ্ট্য হচ্ছে এরা প্লুরাল সাবজেক্ট। এরা যেহেতু প্লুরাল, এদের পরে ভার্বটা প্লুরাল হবে। ঠিক আছে? তো এবার এখানে কিন্তু ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা আমাদের শিখতে হবে এইজন্য, যারা একাডেমিকে আছেন তাদের জন্য বেশি দরকার হবে যে ব্যতিক্রম থেকে প্রশ্ন হবে। ঠিক আছে? তো অ্যান্ড এর কিছু এক্সেপশনাল নিয়ম আছে, কিছু ব্যতিক্রম নিয়ম আছে। এখন আমরা একটা টেবিল দেখাবো আপনাদের। এখানে অ্যান্ড দ্বারা যুক্ত থাকার পরেও এরা সিঙ্গুলার। কারণ হচ্ছে এদের ধারণাটা, কনসেপ্টটা একই। এদের কনসেপ্টটা একই, এজন্য এরা সিঙ্গুলার। ফর এক্সাম্পল ধরেন এইজ অ্যান্ড এক্সপেরিয়েন্স। এখন এইজ অ্যান্ড এক্সপেরিয়েন্স দুটা নাউন অ্যান্ড দ্বারা যুক্ত আছে, বাট এরা কি বলেন তো? এরা সিঙ্গুলার কেন? কারণ এইজের সাথে এক্সপেরিয়েন্স এর একটা সম্পর্ক আছে। এদের ধারণাটা একই, আইডিয়াটা একই, দুটাই সেন্ট্রাল আইডিয়া। এইজন্য এটা সিঙ্গুলার। এগুলো হচ্ছে এক্সেপশনাল, ব্যতিক্রম, এগুলো থেকেই কিন্তু পরীক্ষায় আসবে। তো কি করতে হবে? এগুলো বারবার পড়বো, লিখবো, তাহলে মনে থাকবে। তো এগুলো জাস্ট আপনারা একটু পড়ে নিবেন। এইজ এন্ড এক্সপেরিয়েন্স, টাইম এন্ড টাইড, প্রেজেন্ট বাটার, স্লোনেস স্টেডি, ঠিক আছে? অনেস্টি এন্ড ট্রুথফুলনেস, ঠিক আছে? রাইস এন্ড কারি, হর্স এন্ড কারেজ, অনার এন্ড গ্লোরি। জাস্ট এগুলো পড়লেই আশা করা যায় কমন চলে আসবে পরীক্ষায়, এর বাইরে আর দরকার নাই। হ্যাঁ, তাহলে কি হইলো বলেন তো দেখি? অ্যান্ড দ্বারা যুক্ত থাকার পরেও এরা সিঙ্গুলার। ওকে? আরো কিছু আছে ব্যতিক্রম, এগুলো একটু দেখে নিই। কারণ ব্যতিক্রম থেকে পরীক্ষায় প্রশ্ন হবে। ধরেন দ্য গ্রেট স্কলার অ্যান্ড পয়েট। সো দেখেন এখানেও অ্যান্ড দ্বারা যুক্ত আছে, কিন্তু এটা একই ব্যক্তিকে বোঝাচ্ছে। তো বুঝবো কিভাবে? তো সবাই নোট করবেন, আর্টিকেল যদি একবার থাকে তাহলে একজন ব্যক্তিকে বোঝাবে। আর্টিকেল দা যদি একবার থাকে তাহলে একজন ব্যক্তিকে বোঝাবে। আপনি দেখেন গ্রেট স্কলার আগে আর্টিকেল দা আছে, বাট পয়েট এর আগে নাই। তার মানে পয়েট এবং গ্রেট স্কলার দুজন একই ব্যক্তি। দুজন না, মানে একজনই এখানে। ঠিক আছে? ওকে, আবার দেখেন পরেরটা, দ্য গ্রেট স্কলার অ্যান্ড দ্য পয়েট। তো দুজন ভিন্ন। দুজন যদি একই হইতো তাহলে আর্টিকেল তো দুইবার দেওয়ার প্রয়োজন নাই। বুঝাতে পারছি? ওকে। সো এটা মনে রাখার টেকনিকটা হচ্ছে আর্টিকেল দা যদি একবার থাকে তাহলে বুঝতে হবে একজন ব্যক্তিকে বোঝাচ্ছে। বাট আর্টিকেল দা যদি দুইবার থাকে তাহলে বুঝতে পারবেন দুজনকে বোঝাচ্ছে। সবাই কি বুঝতে পারছেন? ক্লিয়ার? একটু কমেন্ট করেন তো দেখি। এরপর দেখেন 2 and 2 makes 4, এটা হচ্ছে ম্যাথমেটিক্স। তো ম্যাথের ক্ষেত্রে এটা সিঙ্গুলার থাকবে। 2 and 2 দুটা মিলে 4 হয়। ঠিক আছে? এটা একটা ম্যাথ, অঙ্ক। ঠিক আছে? তো এখানে আপনার কাছে মনে হতে পারে 2 and 2 and দ্বারা যুক্ত আছে, তাহলে তো এটা প্লুরাল না, ব্যাপারটা প্লুরাল না, এটা সিঙ্গুলার। তাহলে ম্যাথমেটিক্স এর ক্ষেত্রেও সিঙ্গুলার হয়। এগুলো হচ্ছে ব্যতিক্রম। ওকে, এবার আমরা একটা স্লোগান দিব। স্লোগানটা এই জন্য দিব কারণ সহজ বিষয়গুলো আমরা ভুল করি বেশি। পরীক্ষায় সহজ বিষয়গুলো ভুল করি বেশি। দেখেন এস বা ইএস যুগে নাউন প্লুরাল কিন্তু ভার্ব সিঙ্গুলার। মানে আপনি যদি নাউনের সাথে এস বা ইএস যুক্ত করে দেন সেটা প্লুরাল হয়ে যায়। যেমন ধরেন বয়েজ, গার্লস। বাট আপনি যদি ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করে দেন তখন সেটা সিঙ্গুলার হয়ে যায়। যেমন গোস, ইটস, কামস। ঠিক আছে? তাহলে আমাদের স্লোগানটা কি বলুন তো দেখি? এস বাই ইএস যোগে নাউন প্লুরাল কিন্তু ভার্ব সিঙ্গুলার। এস বাই ইএস যোগে নাউন প্লুরাল কিন্তু ভার্ব সিঙ্গুলার। থ্যাংক ইউ সো মাচ। তো আশা করি আমরা এন্ড এর ব্যতিক্রম নিয়মগুলো বুঝতে পেরেছি। তো এবার আমরা দেখব বেসিক রুল 3 বা 3 নাম্বার টেবিল। এটা হচ্ছে সবচেয়ে মজার এবং এখানেই আপনাদেরকে বেশি কেয়ারফুল থাকতে হবে।
কারণ ১ নাম্বার এবং ২ নাম্বার টেবিল নিয়ে এত বেশি ঝামেলা নাই। ৩ নাম্বার টেবিলটা নিয়ে একটু ঝামেলা। এটার পরেই কিন্তু আমাদের সাবজেক্ট বা এগ্রিমেন্ট শেষ। আর কিছু শিখতে হবে না। এটার পরেই শেষ। দেখেন, এই টেবিলে আপনি যাদেরকে দেখতে পাবেন এরা সিঙ্গুলার নাকি প্লুরাল তা নির্ভর করে তার পরের নাউন অনুযায়ী। অর্থাৎ এদেরকে দেখে আপনি খুশি হয়ে লাভ নাই এরা সিঙ্গুলার নাকি প্লুরাল সেটা আপনি বুঝতে পারবেন না। এদের পরে যে নাউনটা বসবে সেটা দেখে আপনি বুঝতে পারবেন এরা সিঙ্গুলার নাকি প্লুরাল। ঠিক আছে? ফর এক্সাম্পল দেখেন, এটা হচ্ছে টেবিল। এই যে দেখেন অল, আপনি অল দেখে মনে করতে পারেন আচ্ছা অল তো প্লুরাল। না, ব্যাপারটা এমনটা না। অল এর পরে নাউনটা দেখতে হবে। অল এর পরে নাউনটা যদি প্লুরাল হয় তাহলে অল প্লুরাল। অল এর পরে নাউনটা সিঙ্গুলার হলে অল সিঙ্গুলার। ঠিক আছে? একইভাবে দেখেন এনি, মোর, মোস্ট, সাম, নো। তো এরা সিঙ্গুলারও না, প্লুরালও না। এদের পরে যে নাউনটা বসবে সেটার উপর ডিপেন্ড করবে। আবার দেখেন অল অফ, মোস্ট অফ, সাম অফ, নান অফ। একইভাবে দেখেন হাফ অফ, আ লট অফ, লটস অফ, আ গ্রেট অফ, আ গ্রেট ডিল অফ, প্লেন্টি অফ, আ মেজরিটি অফ। ঠিক আছে? তাহলে এদের পরে যদি নাউনটা সিঙ্গুলার হয় এরা সিঙ্গুলার, আর নাউনটা প্লুরাল হলে এরা প্লুরাল। বুঝাতে পারছি? আবার দেখেন 1/3, 2/3, ঠিক আছে? 3/4, 1/4, 1/5। সো আশা করি বুঝতে পারছেন। জাস্ট এটা একটু প্র্যাকটিস করবেন, খাতায় লিখবেন, ব্যাস হয়ে যাবে। এদেরকে, এদেরকে একটু আলাদাভাবে পড়বেন। আমরা কয়েকটা এক্সাম্পল দিব তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখেন, অল ওয়াটার। এখন আপনি যদি অল দেখে খুশি হয়ে যান, অল ওয়াটার তো অল মানি তো প্লুরাল, সো অল ওয়াটার আর হবে? অল ওয়াটার আর কখনো হবে না। ওয়াটার যেহেতু আনকাউন্টেবল সিঙ্গুলার, এজন্য অলটাও এখানে সিঙ্গুলার। অল ওয়াটার ইজ হয়েছে। এখানে আমরা অল ওয়াটার আর দিলে কিন্তু হচ্ছে না। ঠিক আছে? আবার দেখেন একই অল আমরা যদি বলি অল স্টুডেন্টস, তাহলে স্টুডেন্টের সাথে কি আছে দেখেন এস আছে। সো স্টুডেন্ট যেহেতু প্লুরাল, অলটাও প্লুরাল। বুঝাতে পারছি? এজন্য হ্যাভ প্লুরাল হইছে, হ্যাভ জয়েন্ট। আবার দেখেন নান অফ দ্যাম, তো দ্যামটা কি দেখেন? দ্যামটা হচ্ছে প্লুরাল, এজন্য আর ডুইং। আবার দেখেন হাফ অফ দ্য বিল্ডিং। বিল্ডিং কি বলেন তো দেখি? বিল্ডিং, দ্য বিল্ডিং মানে কয়টা বিল্ডিং? একটু কমেন্ট করেন তো দেখি। দ্য বিল্ডিং মানে কয়টা বিল্ডিং? একটা বিল্ডিং। সো হাফ অফ দ্য বিল্ডিং, তো একটা বিল্ডিং এর অর্ধেক, এটা সিঙ্গুলার, এজন্য আমরা বলেছি হ্যাজ বিন বিল্ড। আবার যদি বলি হাফ অফ দ্য বিল্ডিংস, বিল্ডিং এর সাথে এস আছে, রাইট? সো অনেকগুলা বিল্ডিং, তো অনেকগুলা বিল্ডিং, এজন্য এটা প্লুরাল। একদম সিম্পল, কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মতো সহজ আর কিছুই নাই। ঠিক আছে? ইংলিশে সবচেয়ে সহজ টপিকস হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। যদি আপনি গোছালো ভাবে সুন্দর করে পড়তে পারেন, শিখতে পারেন। আর না হলে সবকিছু আপনার মাথার উপর দিয়ে চলে যাবে। সো সবাই একটু আমাকে এনশিওর করেন তো বেসিক রুল 3 টা সবাই বুঝতে পারছেন কিনা? একটু কমেন্ট করি। ইয়েস অথবা নো। এগুলো বুঝতে না পারলে পরে কিন্তু সেই আবার রাইটিং এ ভুল করবেন। ইজ এর জায়গায় আর বসাই দিবেন, আর এর জায়গায় ইজ বসাই দিবেন। সিঙ্গুলারের জায়গায় প্লুরাল করে দিবেন, প্লুরালের জায়গায় সিঙ্গুলার করে দিবেন। এই বিষয়গুলো ভালো করে না বুঝলে, আসেন আমাদের হচ্ছে বাকি যে রুলস গুলো আছে এগুলো কিন্তু আর আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আর কোনো রুলস না। এগুলো হচ্ছে আপনাদের সাবজেক্ট আইডেন্টিফাই রুলস, কিভাবে আপনি সাবজেক্ট আইডেন্টিফাই করবেন। কারণ পরীক্ষায় আপনি সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাবেন, ভালো কথা। আপনি যদি সাবজেক্টই চিনতে না পারেন তাহলে ভার্ব বসাবেন কিভাবে? একইভাবে ধরেন আপনি একটা প্যাসেজ পড়তে যাচ্ছেন, ওখানে যদি আপনি সাবজেক্টই খুঁজে না পান, তাহলে আপনি সেটা পড়ে বুঝবেন কিভাবে? তো এইজন্য পরবর্তী যে রুলস গুলা আছে এগুলো আপনাকে খুবই হেল্প করবে। আমাদের রিডিং রাইটিং এর ক্লাসে এগুলো আপনাকে খুব বেশি হেল্প করবে। এজন্য একটু মনোযোগ সহকারে এগুলো দেখবেন। এখানে আমরা বেসিক রুল 4 এ দেখব আইডেন্টিফিকেশন দ্য সাবজেক্ট ওয়ার্ড। আপনারা জানেন যে একটা সেন্টেন্সে একটাই সাবজেক্ট ওয়ার্ড থাকে। এটা সিম্পল সেন্টেন্সে। যদি সেটা কমপ্লেক্স হয় ভিন্ন ব্যাপার। তো এখন আমরা দেখব কোথায়, কোথায় সাবজেক্ট বসে না। দেখেন প্রেপোজিশনের পরে সাবজেক্ট বসে না। এটা হচ্ছে বেসিক রুল বা মৌলিক রুল। এটা আপনাকে জানতেই হবে। প্রেপোজিশনের পর সাবজেক্ট বসে না। আচ্ছা। ভার্ব প্লাস আইএনজি, বি থ্রি, মানে এরা যখন অ্যাডজেক্টিভ হিসাবে বাক্যে বসে, নন ফাইনাইট ভার্ব, তখন এদের পরে আর সাবজেক্ট বসে না। আমাদের যে রিলেটিভ প্রনাউন গুলো আছে ডব্লিউএইচ, হোয়াট, দ্যাট, যে রিলেটিভ প্রনাউন গুলো আছে হু, ঠিক আছে? এই রিলেটিভ প্রনাউন গুলোর পরে সাবজেক্ট বসে না। একইভাবে কিছু প্রেপোজিশনাল ফ্রেজ আছে। এই প্রেপোজিশনাল ফ্রেজ গুলোর পরে আমাদের সাবজেক্ট বসে না। যেমন ধরেন অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যান্ড নট, বাট নট, এগুলা জাস্ট একটু পড়ে নিবেন। along with, accompanied by অথবা with, in addition to, including to, together with, ঠিক আছে?
এই প্রেপোজিশনাল ফ্রেজ গুলোর পরে সাবজেক্ট বসে না। এখানে একটা এক্সাম্পল দিয়েছি, এরপর আমরা হচ্ছে সরাসরি আরো অনেক এক্সাম্পল দেখব। দেখেন দ্য বয়ের পরে হু হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন, সো আপনি এই বাক্যে হু এর পরে আর সাবজেক্ট পাবেন না, এটা শিওর। হ্যাঁ, অনেকের কাছে মনে হতে পারে হিজ ফ্রেন্ড সাবজেক্ট, সে বলে দিবে হিজ ফ্রেন্ড, এখানে আর বসাই দিবে পরীক্ষায় এই জায়গাটায় ভুল করে দিবে আপনাদেরকে। হ্যাঁ, হিজ ফ্রেন্ডস ইজ হবে না আর হবে, আপনার কাছে মনে হবে আর না, আসলে এখানে সাবজেক্ট হচ্ছে দ্য বয়। সাবজেক্ট হচ্ছে কি দ্য বয় ইজ মাই ব্রাদার, এটা হচ্ছে বাক্যের সামারি, যে ছেলেটা আমার ভাই। ঠিক আছে, আচ্ছা। সো এরপর আমরা দেখব হচ্ছে বেসিক রুল 5। এখানেও দেখব আমরা কোথায় কোথায় সাবজেক্ট বসে না। সেটা দেখেন আইদার অর, মানে হচ্ছে আইদারের আগে সাবজেক্ট বসবে না, সাবজেক্টটা বসবে অরের পরে। নাইদার নরের পরে সাবজেক্টটা বসবে, বা নট অনলি বাট অলসোর পরে সাবজেক্টটা বসবে। অর্থাৎ অর নর এগুলার পরে সাবজেক্টটা বসে, এগুলার আগে বসে না, এক কথায় অর নর। ঠিক আছে, নট অনলি বাট অলসো এগুলার পরে সাবজেক্ট বসে, আগে বসে না। এই ব্যাপারগুলো কিন্তু আপনাকে জানতে হবে। এখানে কিছু এক্সাম্পল আছে, আপনি খেয়াল করেন, নাইদার দ্য কাউন্সিলম্যান নর দ্য মেয়র। আমি যদি আপনাকে প্রশ্ন করি এখানে সাবজেক্ট কোনটা, যে কাউন্সিলম্যান নাকি মেয়র, তো আপনি যদি বলেন দ্য কাউন্সিলম্যান সাবজেক্ট, তাহলে কাউন্সিলম্যান হচ্ছে প্লুরাল, সে অনুযায়ী ভার্বটা হবে প্লুরাল টেক। বাট আপনি যদি বলেন দ্য মেয়র সাবজেক্ট, তাহলে মেয়র হচ্ছে সিঙ্গুলার, ভার্ব হবে টেকস। বুঝতে পারছি? তাহলে এখানে কোনটা সাবজেক্ট দেখি আপনারা কমেন্ট করেন, কাউন্সিলম্যান সাবজেক্ট নাকি দ্য মেয়র সাবজেক্ট। আমি একটু দেখতে চাই আপনারা বুঝতে পেরেছেন কিনা। ওকে, মাশাআল্লাহ, অনেকের হইছে। হ্যাঁ, সবার হইছে। এখানে সাবজেক্ট হচ্ছে দ্য মেয়র। সাবজেক্ট হচ্ছে দ্য মেয়র। মেয়র যেহেতু একজন, এই জন্য আমাদের ভার্বের সাথে এস বাই ইও যুক্ত হয়েছে, ভার্বটা সিঙ্গুলার। ঠিক আছে, আচ্ছা, ভার্ব সিঙ্গুলার মানে বুঝেন তো, ভার্ব সিঙ্গুলার মানে হচ্ছে কাজটা একজনে করতে পারবে, একজনের বেশি করতে পারবে না। আর ভার্ব প্লুরাল মানে কাজটা অনেকজনে করতে পারবে। তো বাকিগুলো হচ্ছে আপনারা পারবেন, আইদার দ্য বয়েজ অর করিম, তাহলে এখানে সাবজেক্ট করিম, তাহলে করিম ইজ গোয়িং টু দ্য স্কুল, সিম্পল ভাবেই বোঝা যাচ্ছে। ঠিক আছে, তো বাকিগুলো আপনারা একটু দেখবেন, আশা করা যায় পারা যাবে। হ্যাঁ, নাইদার দ্য বয়েজ নর করিম, সো নরের পরে সাবজেক্ট, করিম হচ্ছে সাবজেক্ট। এবার খুব ইন্টারেস্টিং যেটা বেসিক রুল 6, আমরা জানি সাবজেক্টের পরে ভার্ব বসে, কিন্তু এখন আমরা দেখব ভার্বের পরে সাবজেক্ট বসে। কতটা ইন্টারেস্টিং দেখেন, ভার্বের পরে সাবজেক্ট বসে এবং ওই সাবজেক্ট অনুযায়ী ভার্বটা বসে। ফর এক্সাম্পল, আচ্ছা, কারা কারা সেগুলা, সেগুলো হচ্ছে দেয়ার, হেয়ার, হাউ, এগুলার ক্ষেত্রে ভার্বের পরে সাবজেক্ট বসে। ফর এক্সাম্পল দেখেন, হাউ ইজ হবে না আর হবে, সেটা ডিপেন্ড করে হি এর উপর। হি যেহেতু একজন, এই জন্য হাউ ইজ হি। ওকে, আবার দেখেন হাউ ইজ হবে না আর হবে, সেটা ডিপেন্ড করেছে ইউ এর উপর। ইউ এর সাথে যেহেতু আর বসে, এই জন্য হাউ আর ইউ। আবার দেখেন দেয়ার ইজ হবে না আর হবে, সেটা ডিপেন্ড করে এর পরে কি আছে, সাবজেক্ট হচ্ছে আ স্কুল। আ স্কুল যেহেতু একটা স্কুল, এই জন্য ইজ হবে, দেয়ার ইজ আ স্কুল। আবার দেখেন ইজ হবে না আর হবে, সাবজেক্ট হচ্ছে স্কুলস। স্কুল যেহেতু অনেকগুলো স্কুল, এই জন্য দেয়ার আর স্কুলস। তো সবাই আমাকে একটু বলেন যে বেসিক রুল 6টা সবাই বুঝতে পারছেন কিনা, একদম সহজ কিন্তু খুব ইন্টারেস্টিং অনেকের জন্য। তো আপনি যদি এই 6টা নিয়ম বুঝতে পারেন, তাহলে আশা করা যায় আপনার বাকি লাইফে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে কোনো সমস্যা হবে না। আপনার রিডিং রাইটিং এও সমস্যা হবে না। পড়েও বুঝতে পারবেন, লিখতে পারবেন। লেখার সময় যে মিস্টেক গুলা হয়, সেগুলো আশা করা যায় আর হবে না। এবার দেখেন আমরা কিছু প্রশ্ন সলভ করব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে। প্রথমে আমি আপনাদেরকে ফ্রিন পয়েন্ট অ্যারো, যেগুলো পরীক্ষায় আসে, কিভাবে সলভ করবেন ফ্রিন পয়েন্ট অ্যারো গুলা। তো ফ্রিন পয়েন্ট অ্যারো মানে কোথায় ভুল হয়েছে সেটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। তো এখানে আমরা কিছু এক্সাম্পল দিয়েছি আপনাদের বোঝানোর জন্য। তো প্রিন্ট পয়েন্ট অ্যারোর মধ্যে আপনি যখন দেখবেন যে ভার্বের নিচে দাগ দেওয়া আছে, তখন আপনি সাবজেক্টটা খুঁজে বের করবেন। যখন দেখবেন যে ভার্বের নিচে দাগ দেওয়া আছে, তখন আপনি সাবজেক্টটা খুঁজে বের করবেন। প্রথম সেন্টেন্সটা এখানে লেখা আছে দেখেন, দ্য প্রফেসর voted টিচার অফ দ্য ইয়ার বাই স্টুডেন্টস were traveling in Europe when he received notice of his promotion. এখন এখানে ওয়ার এর নিচে দাগ দেওয়া আছে, তো
অনেক স্টুডেন্ট মনে করবে এখানে দেখেন স্টুডেন্টস প্লুরাল, সো ওয়ার ট্রাভেলিং ঠিক আছে, তাদের কাছে মনে হবে ঠিক আছে, মানে ভুলটাই তাদের কাছে মনে হবে ঠিক আছে। রিজনটা কি? রিজনটা হচ্ছে সে সাবজেক্ট চিনতে পারে না। স্টুডেন্ট কিন্তু সাবজেক্ট না। কেন সাবজেক্ট না? আমরা জানি প্রেপোজিশনের পরে সাবজেক্ট বসে না, যেটা আমরা 4 নাম্বার নিয়মে শিখেছিলাম বেসিক রুল 4 এ, মনে আছে তো? প্রেপোজিশনের পরে সাবজেক্ট বসে না। তো এগুলো কিভাবে সলভ করবেন? তো আপনি প্রথমে একটা একটা সেন্টেন্স ধরবেন। এখানে 2টা সেন্টেন্স আছে দেখেন, ইন ইওর অফ, এখান পর্যন্ত একটা সেন্টেন্স। তো আপনি প্রথম সেন্টেন্সে দেখেন 2 জায়গায় দাগ দেওয়া আছে, বোট ইট, এটা একটা ভার্ব, আবার ওয়ার ট্রাভেলিং ভার্ব। এটা একটা সিম্পল সেন্টেন্স, আপনারা জানেন একটা সিম্পল সেন্টেন্সে 2টা মেইন ভার্ব থাকে না। তাহলে যেখানে অক্সিলারি ভার্ব আছে সেটাই মেইন ভার্ব। সো ওয়ার ট্রাভেলিং হচ্ছে মেইন ভার্ব। বোট ইট কেন মেইন ভার্ব হয়নি সেটা আমরা পরবর্তী ক্লাসে বলবো। এটা হচ্ছে বি3 অ্যাডজেক্টিভ। কেমন প্রফেসর? অ্যান্সার হচ্ছে বোট ইট প্রফেসর। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, নন ফাইনাইট ভার্ব আর কি গ্রামারের ভাষায়। তাহলে এখানে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে দ্য প্রফেসর। সাবজেক্ট হচ্ছে দ্য প্রফেসর। সো আপনি যদি সাবজেক্টটা খুঁজে বের করতে পারেন তাহলে আপনি উইথিন 10 সেকেন্ডের মধ্যে আপনি অ্যান্সারটা করতে পারবেন। 10 সেকেন্ড লাগবে না। এজন্য আমরা সাবজেক্ট কিভাবে আইডেন্টিফাই করতে হয় এটার উপর বেশি ফোকাস করেছি। ঠিক আছে? নিয়ম কানুন আপনার জানা আছে। আপনি যদি সাবজেক্টই চিনতে না পারেন তো নিয়ম কানুন দিয়ে আপনি কি করবেন? সাবজেক্ট হচ্ছে দ্য প্রফেসর। সো প্রফেসর কয়জন দেখি একটু কমেন্ট করেন। দ্য প্রফেসর কয়জন? বলেন দেখি দ্য প্রফেসর কয়জন? এই তো মাশাআল্লাহ। তো প্রফেসর যদি একজন হয়, যে এখানে যে ওয়ার ট্রাভেলিং দিছে এটা কি হইছে? দেখি আপনারা কমেন্ট করেন। ওয়ার ট্রাভেলিংটা কি হইছে? ওকে মাশাআল্লাহ। সবাই বলছেন নো, হয় নাই। তাহলে এই যে বিষয়টা ধরার জন্য আপনাকে তো সাবজেক্ট চিনতে হবে নাকি? যখন আপনি সাবজেক্টটা ধরে ফেলবেন, আচ্ছা এখানে সাবজেক্ট তো প্রফেসর, তাহলে ওয়্যার কিভাবে হয়? ইনস্ট্যান্ট আপনার মাথায় এটা ধরে যাবে। তো তাহলে কি বুঝলাম? যখনই কোনো ভার্বের নিচে দাগ দেওয়া থাকবে তখনই আমরা সাবজেক্টটা খুঁজে বের করব এবং মিলিয়ে দেখব যে সাবজেক্ট এবং ভার্বের এগ্রিমেন্টটা ঠিক আছে কিনা। তাদের যে একটা চুক্তি, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। এই চুক্তিনামাটা ঠিক আছে কিনা এটা আমরা প্রথমে দেখব। যদি ঠিক থাকে তাহলে এবার দেখব অন্য কোনো ভুল আছে কিনা। ওকে? 2 নাম্বার দেখেন, এখানে কাইন্ডস এর নিচে দাগ দেওয়া আছে, আর এর নিচে দাগ দেওয়া আছে। আমরা ভার্ব খুঁজে পেলাম, ভার্বের নিচে দাগ দেওয়া আছে। সো এখন আমাদের প্রথম কাজ কি? সাবজেক্ট খুঁজে বের করা। তো সবাই আমাকে 2 নাম্বার সেন্টেন্সের সাবজেক্টটা খুঁজে বের করে দেন। The production of different kinds of artificial materials essential for the conservation for natural resource. তো সবাই আমাকে একটু সাবজেক্টটা খুঁজে বের করে দেন 2 নাম্বার সেন্টেন্সে। হুম, এই তো মাশাআল্লাহ অনেকে সঠিক অ্যান্সার দিয়েছেন। দ্য প্রোডাকশন। দ্য প্রোডাকশনটা হচ্ছে সাবজেক্ট। এবার দেখেন পরীক্ষায় আপনাদের যেই ফাঁদটা ফেলে স্টুডেন্টরা, যেখানে কনফিউশন হয়, ঠিক এই যে এখানে দিল আর, আর এর আগেই একটা নাউন দিল ম্যাটেরিয়ালস। এটার সাথে কিন্তু আবার এস যুক্ত করে দিয়েছে দেখেন। আপনাকে খুব সূক্ষ্মভাবে ফাঁদে ফেলতেছে। আপনি ম্যাটেরিয়ালস দেখে খুশি হয়ে গেছেন। আচ্ছা ম্যাটেরিয়ালস তো প্লুরাল, তার মানে আরটা ঠিক আছে। না, ঠিক নাই। কারণ ম্যাটেরিয়ালস তো সাবজেক্ট না, সাবজেক্ট। প্রেপোজিশন পর তো সাবজেক্ট বসে না, বসে? তাহলে ম্যাটেরিয়ালস তো সাবজেক্ট হয় নাই। এটাকে আপনি কেন ধরতেছেন? সাবজেক্ট হচ্ছে দ্য প্রোডাকশন। সাধারণত সেন্টেন্স শুরুতে সাবজেক্ট বসে। কোথায় বসে? সেন্টেন্সের শুরুতে। প্রিপোজিশন পর সাবজেক্ট বসে না। এই নিয়ম কানুনগুলা যখন, এই যে বেসিক কনসেপ্ট গুলা যখন আপনার জানা থাকবে তখন আপনি খুব ইজিলি পড়ে বুঝতে পারবেন এবং পরীক্ষার অ্যান্সার গুলো করতে পারবেন। সমস্যা হবে না। তো এবার বলেন তো দ্য প্রোডাকশন মানে কয়টা প্রোডাকশন? একটা না অনেকগুলা? আর্টিকেল দা কিন্তু একটার আগেও বসতে পারে, অনেকগুলোর আগেও বসতে পারে। তো দা প্রোডাকশন হচ্ছে সিঙ্গুলার। তো এটা তো আর হয় না। দ্য প্রোডাকশন ইজ এসেনশিয়াল, রাইট? ওকে। কিছুক্ষণ পর আমরা বিভিন্ন ভার্সিটি, ভিসিএস সব ধরনের প্রশ্ন সলভ করব। আপনাদেরকে দেখাই দিব যে আসলে কতটা সহজ। ঠিক আছে? 3 নাম্বার প্রশ্নটা পিন পয়েন্ট অ্যারোটা দেখেন, হিজ ডগ অ্যালং উইথ হিজ ক্যাট অ্যান্ড র‍্যাবিট প্রিভেন্ট হিম ফ্রম টেকিং লং ট্রিপ। তো এখানে সাবজেক্ট কোনটা? ভার্বের নিচে দাগ দেওয়া আছে প্রিভেন্ট। প্রিভেন্টটা হচ্ছে একটা ভার্ব। সাবজেক্ট কোনটা? এখন আপনার কাছে মনে হতে পারে হিজ ডগ অ্যালং উইথ হিজ ক্যাট অ্যান্ড র‍্যাবিট। অনেকগুলা সাবজেক্ট, র‍্যাবিট, ক্যাট, ডগ, তার মানে প্রিভেন্ট প্লুরাল, ঠিক আছে। আপনার কাছে এমনটা মনে হতে পারে। কিন্তু ব্যাপারটা এমনটা না। দেখেন অ্যালং উইথ এটা হচ্ছে একটা প্রেপোজিশন বা প্রেপোজিশনাল ফ্রেজ। সো আমরা জানি প্রেপোজিশনাল ফ্রেজের পরে সাবজেক্ট বসে না। কত নাম্বার নিয়ম? 4 নাম্বার নিয়ম।
আমরা যে আপনাদেরকে মাত্র ৬টা নিয়ম শিখাইছি, হ্যাঁ? এমনভাবে শিখবেন যাতে পরীক্ষার প্রশ্ন দেখার সাথে, সাথে আপনি বলে দিতে পারেন, এটা ৪ নাম্বার নিয়ম থেকে কমন পড়ছে, এটা ১ নাম্বার নিয়ম, এটা ২ নাম্বার নিয়ম। যদি এভাবে বলে দিতে পারেন, তাহলে আশা করা যায় আপনি ভালো কিছু করতে পারবেন। সাবজেক্ট হচ্ছে হিজ ডগ। হিজ ডগ তো আর ফ্রি ব্যান্ড হয় না, ফ্রি ব্যান্ডের সাথে এস দিতে হবে। হিজ ডগ তো একটা ডগ। সো আমাদের ভার্বটাও সিঙ্গুলার হবে। সো পরেরটা আমি বলে দিচ্ছি, সাবজেক্ট হচ্ছে দ্য গেস্ট। সো ভার্বটা ওয়্যার তো হয় না, হয় দ্য গেস্ট ওয়্যার সিলেক্টেড, হবে না, হবে দ্য গেস্ট ওয়াজ সিলেক্টেড। ওকে, থ্যাংক ইউ সো মাচ।